নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের যুগ থেকে হাদিস চর্চা করার যেই মাধ্যমটা আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আসেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ালে দুনিয়াবি কি লাভ, আখিরাতে কি লাভ? একখানা হাদিস আমার পূর্বে একটা দ্বিতীয় মেহমান তিনি আলোচনা করে গেছেন যে মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি দরজা খোলা থাকে। এর মধ্যে একটি হলো যে এলেম অর্জন কাউকে শিখালেন, আর ওই ব্যক্তি যখন কাউকে শিখায় তার একটি অংশ আপনি মৃত্যুবরণ করার পরও আপনি কবরের মধ্যে পাবেন। এখন আসেন, এলেম অর্জন করবেন কোরআন এবং মাদ্রাসার শিক্ষায়, কিন্তু বর্তমান যুগে দেখা গেছে যে মানুষ মাদ্রাসার শিক্ষার প্রতি মনোযোগ না দিয়ে ইংরেজদের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদযুক্ত সেকুলার এডুকেশন শিক্ষা মানুষ গ্রহণ করছে। সেটা কোন শিক্ষা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনার ভিতরে হাদিসে কুদসিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আমার আল্লাহ তাম পৃথিবীর সবকিছু সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ বান্দা বান্দি এই পৃথিবীর সব কিছুর সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা তৈরি করেছেন তার নাম হলো কলম। সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহ কলমকে এত মর্যাদা দিয়েছেন, কলমের নামে একটি সূরাই তিনি স্বতন্ত্র সূরা কলম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনুল হাকীমের ভিতরে। তাহলে কলমের মর্যাদা আছে না নাই? আর বুখারী শরীফের প্রথম আয়াত এনেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। ফা'লাম, এখানে ইলমের কথা বলেছে, আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। এই জন্য এলেমবিহীন কোনো ব্যক্তির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, কারণ আপনি একজন আলেমের সন্তান। কারণ যখন কোন মাদ্রাসার ছেলেরা ঈমান এনে এই মুখ দিয়ে কোনো কথা বলে, মুগীরা ইবনে শুবা থেকে রাসূল হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি রাসূল থেকে বলতে শুনেছি ঈমানদারের মুখ হলো ফাইন্নাহা তুরুকুল কুরআন, ঈমানদারের মুখ হলো কোরআনের রাস্তা, ঈমানদারের মুখ হলো কোরআনের পথ। ঈমানদার যখন কথা বলে এই মুখ দিয়ে কোরআনের পথ আবিষ্কার হয়ে যায়, ফাইন্নাহা তুরুকুল কুরআন, কারণ মুমিনদের মুখখানা হলো সরাসরি কোরআনের রাস্তা, কোরআনের পথ, কোরআনের পদ্ধতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আমরা স্পষ্ট এটা বলতে পারি আমাদের এলেম অর্জন করার যুগ দরকার আছে না নাই? কিন্তু দেখেন, আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়ান না, আপনার বাচ্চাকে আপনি স্কুল কলেজে পড়াচ্ছেন, ছোট থেকে বড় হচ্ছে, আল্লাহ দ্রোহী বিষয়গুলো শিখছে। কিরকম? একটু উদাহরণ না দিলে বুঝবেন না। উদাহরণ দেব। বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ শিখছে। কি? ক্লাস 4 মধ্যে শিখছে দুধের সাথে পানি মিশালে কয় লিটার দুধ হয়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, দুধের সাথে পানি মেশানো হালাল না হারাম? এই শিক্ষা যদি স্কুল থেকে এই বাচ্চা পায়, তার মধ্যে ছোটবেলা থেকেই হারামের প্রতিযোগিতা বাড়বে কিনা জুড়ে বলেন। পক্ষান্তরে এই ছেলেকে যদি মাদ্রাসায় পড়াতেন, মক্তবেই পড়তো ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হোক। যখন একটু বড় হয়ে তিরমিজি আউয়াল বা সানিতে উঠবে, তখন সে হাদিস পড়বে, রাসূল বলেছেন আল খাবিউ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। কিন্তু স্কুলে শিখে, কলেজে শিখে কি শিখলো? দুধের সাথে পানি মিশালে কয় লিটার দুধ হয়। তাহলে এবার আপনি বলুন, এই স্কুল কলেজের জাগতিক শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে কিনা? আরেকটা বিষয়, মাদ্রাসার মধ্যে কঠিন পর্দা হয়, পক্ষান্তরে স্কুলে অবাধে যৌনাচার হচ্ছে। আমরা দেখছি অনুষ্কা দিহান সহ বাংলাদেশের পৃথিবীর মোড়ে মোড়ে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটার একটি মাত্র কারণ হলো, সকলেই বলে নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা। একটা মানুষের সবথেকে বড় শিক্ষা হলো কোরআনুল কারীমের শিক্ষা। মুত্তামালকে হাদিস নকল করেছেন ইমাম মালিক, রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে কোনো কথা বলল সে যেন সত্য কথা বলল, যে ব্যক্তি কোরআনের আয়াত শুনে আমল করলো আমার আল্লাহ নিজে সেই আমলের সওয়াব দিয়ে দেবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ কোরআনের শিক্ষা নেই, জাগতিক শিক্ষা আমরা অর্জন করছি, জেনা ব্যভিচার সব দিকে ছড়িয়ে দিয়েছি। তো মাদ্রাসায় পড়ার প্রয়োজনীয়তা কি? আমাদের দেশের অনেক মানুষেরা মাদ্রাসার শিক্ষাকে মনে করেন এটা শিখবে কারা? কানা, ল্যাংরা, ভেঙ্গুর, শয়তানের লেঙ্গুর, এরা মাদ্রাসায় পড়বে। কিন্তু ভালো ভালো আলেম যারা হয়, এরা ভালো ভালো সন্তানরা এরা স্কুল কলেজে পড়বে। এটা এক ধরনের নেগলেসি, ইনকমপ্লেক্স হেরোফেররি, এক ধরনের হীনমন্যতা। এখান থেকে আপনাকে বের হয়ে চলা উচিত। বরং আপনাকে মনে রাখতে হবে, যখন একটা লোক এলেম অর্জন করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, সমুদ্রের মৎস্য থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণ তার জন্য আল্লাহর কাছে আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহর কাছে সে মাগফিরাত কামনা করে, আল্লাহর কাছে সে রহমত প্রার্থনা করতে থাকে। কারা? যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে। পক্ষান্তরে স্কুলের শিক্ষার মধ্যে কোনো নৈতিকতা নেই। আপনাদের এলাকায় মনে হয় স্কুল কলেজ শিক্ষার মধ্যে খুব নৈতিকতা আছে, তাই তো? তাহলে যে শিক্ষা ব্যবস্থা আপনাকে সত্যিকার মানুষ হিসেবে বিস্তর করে না, সেই শিক্ষা কোনো শিক্ষা না। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস বলেছেন। তারগীব ও তারহিবের 1110 নম্বর হাদিস, কিতাবুল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدنيا ملعونة ملعون ما فيها। দুনিয়া হলো অভিশপ্ত, অভিশপ্ত এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে। চার প্রকার ব্যক্তি অভিশপ্ত নয়, এর মধ্যে এক প্রকার হলো যে নিজে এলেম অর্জন করে আর অন্যকে এলেম অর্জন শিখায়, যে ব্যক্তি আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আর যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত। এই চার প্রকার ব্যক্তি ছাড়া ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, অভিশপ্ত দুনিয়ার সবকিছু। এই যে সমাজে মাদ্রাসার শিক্ষা বাড়বে না, সেই সমাজে শিরকের বিস্তার ঘটবে। যে সমাজে মাদ্রাসার শিক্ষা ঘটবে না, সেই সমাজে দাড়ি কাটা বৃদ্ধি পাবে। যে সমাজে মাদ্রাসার শিক্ষা থাকবে না, সেই সমাজে আদব উঠে যাবে। যেই সমাজে মাদ্রাসার শিক্ষা থাকবে না, সেই সমাজে আল্লাহর রহমত উঠে যাবে। যেই সমাজে ইসলামী শিক্ষা থাকবে না, নৈতিকতা নষ্ট হয়ে যাবে। যেই সমাজে আল্লাহ কেন্দ্রিক, ওহী কেন্দ্রিক শিক্ষা থাকবে না, সেই সমাজের লোক মুরব্বীদের একরাম করার কথা ভুলে যাবে। কারণ আমার রাসূলই একমাত্র মানুষদেরকে পেরেছেন একটা ন্যায়নিষ্ঠ জাতি উপহার দিতে, পৃথিবীর অন্য কোনো জায়গার লোকেরা পারেনি। তাই শিক্ষা ব্যবস্থা যদি আপনি শিক্ষিত হতে হয়, সেটা হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া। খুব রাগ করতেছেন? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, উলুল ইলমি দারাজাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উচ্চ মর্যাদা দান করেছি। আলেমদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করেছি। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সব থেকে বেশি যারা ভয় করে তারা হলো আলেম সমাজ। আলেমদের মতন ভয় পৃথিবীর অন্য কোনো মানুষরা করে না। যেই দেশে আলেমদের মর্যাদা করা হয় না, ওই দেশে কখনো আলেমদের যেই দেশে মর্যাদা করা হয় না, ওই দেশে আলেম জন্মায় না। কিন্তু রাসূল বড় খারাপ একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। এই হাদিসটি কিতাবুল ফিতান বুখারীতে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটি শর্ত হলো ইয়ালতামিসা ইলমা ইনদাল আসাগীর। কিয়ামতের পূর্বে মানুষেরা ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে ইলম অর্জন করা শিখবে। যেমন মাহফিলের মধ্যে বক্তা দাওয়াত করেন, একজনে 24 ইঞ্চি লেখেন, একজনে শিশু বক্তা লেখেন, অমুকের শিশু বক্তব্য দেয়। লোক ভিড়ানোর জন্য এমন ছেলেদেরকে এইখানে বক্তা, প্রধান বক্তা বানায়া দাওয়াত দেওয়ার রীতি আমার আপনার এলাকায় আছে না নাই? বেশি না কম? আর আমার নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটি আলামত হলো ইয়ালতামিসা ইলমান ইনদাল আসাগীর। কিয়ামতের পূর্বে মানুষেরা অজ্ঞ মানুষের কাছ থেকে ফতোয়ার উত্তর চাইবে। অজ্ঞ মানুষেরা ভুলভাল বুঝিয়ে মানুষদেরকে বিভ্রান্তমূলক কথা বলবে। বিভ্রান্তমূলক কথা বললে ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরা হবে, জাতিকেও গোমরা করবে। তার মানে হলো আপনি ইলম অর্জন করবেন কেবলমাত্র আলেমদের কাছ থেকেই। ইলম নিবেন কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কোন আলেম?
ইমাম মুসলিম মুকাদ্দামার 7 পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইবনুল মুবারক ইমাম শিরিনের মত, ইন্না হাদাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম। তুমি কার কাছ থেকে দ্বীন শিখছো তার দিকে লক্ষ্য করো। তোমার হুজুর, তোমার পীর, তোমার বুজুর্গ, তোমার মুফতি, তোমার আলেম কোন জায়গা থেকে, কোন কন্টেন্ট থেকে ওই কথাটা বলছে। যদি কথাটা কোরআন সুন্নাহ মাফিক হয় তুমি গ্রহণ করো, আর কোরআন সুন্নাহ মাফিক যদি না হয় কি করতে হবে? ছুঁড়ে মারতে হবে, বর্জন করতে হবে। আজকে ইসলামী অজ্ঞতার কারণেই কিন্তু এই অবস্থা। স্বাধীনতা নিয়ে অনেকেই কথা বলে। ইংরেজ খেদাও আন্দোলনে চট্টগ্রামের গ্র্যান্ড টাউন রোড থেকে এমন কোন গাছ ছিল না যেইখানে আলেমদের লাশ না ঝুলন্ত আছে। আলেমদের রক্তের বদৌলতে, আলেমদের ত্যাগ তিতিক্ষায় ইংরেজ খেদাও আন্দোলনে, রেশমি রুমাল আন্দোলনে আলেমরা অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন বিদায় এই জমিনে, এই ভূমিতে আজকে আমরা ইবাদতের কথা বলতে পারি, আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করতে পারি। এটার একটি মাত্র কারণ হলো একটাই, যে অবশ্যই আলেমরাই এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তা আপনার ছেলেকে আলেম বানানোর দরকার আছে না নাই? এবার আসেন, আলেম না বানালে কি কি ক্ষতি হতে পারে, বা কোনো জায়গায় এলেম চর্চা বন্ধ হয়ে গেলে কি কি ক্ষতি হতে পারে? নাম্বার 1, সেখানে শিরকের বিস্তার লাভ করে। কারণ অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিরাই কিসে লিপ্ত হয়? শিরকে লিপ্ত হয়। যেমন দেখেন, কোনো এলাকায় যদি আলেম থাকে, বেশি আলেম থাকে, সেখানে কিন্তু কেউ ভণ্ড পীর, কবর, মাজার এগুলো করতে পারে না। কারণ কি? কারণ আলেমরা তাদের এলেম দিয়ে জাহিলিয়াতের মোকাবেলা করে। ঠিক না? ঠিক। কিন্তু যেখানে আলেম কম সেখানে মাজারের সংখ্যা বেশি, সেখানে ভণ্ড পীরের সংখ্যা বেশি, সেখানে বেসরা ফকিরের সংখ্যা বেশি। অবশ্যই আমি কোনো জাতি বা গোষ্ঠীকে উদ্দেশ্য প্রণোদিত করে কোনো কথা বলছি না। আপনার ছেলেকে যখন আলেম বানাবেন, আর আপনি যখন পীরের পায়ে সেজদা করবেন, মাজারের পায়ে সেজদা করবেন, আপনার ছেলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ফাতহুল বারি 2য় ভলিউম 149 পৃষ্ঠার খুলে আপনাকে দেখাবে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর, খবরদার কবরকে সামনে রেখে তোমরা নামাজ আদায় করো না। কবরকে সামনে রেখে তোমরা নামাজ আদায় করো না। অন্য আরেক বর্ণনা আছে, ওয়ালা দাসসাসা, কবরকে তোমরা পাকা করো না। যে ব্যক্তি নিজের চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায়, সেজন্য কবরকে পাকা করে, সেজন্য কবরের মধ্যে বসে, সেজন্য কবরে নাচ নিয়ামত দান করে। এইরকম একটি অবস্থা যেই দেশে আলেম নাই সেই দেশে আছে না নাই? মান্নত করে। মান্নত বুঝেন তো? নজর করা। রাসূল বলছেন, মান নাযারা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। নাইলুল আওতার ইমাম শৌকানি 1 নম্বর খণ্ড, ইমাম ইবনে তাইমিয়া তার 2য় ভলিউম মাজমুয়ে ফতোয়ার 135 পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কেউ যদি কোনো মাজারের নামে, কোনো মেলার নামে, কোনো পীরের নামে, কোনো ফকিরের নামে, কোনো হিন্দু ফকিরের নামে কেউ যদি মান্নত করে, তাহলে সে যেন আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হয়ে পড়ে। কেননা মান্নত আমরা কার জন্য করব? মান্নত আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। আমাদের নজর একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও আমরা কার জন্য করব? ইবনে মাসউদকে আল্লাহর রাসূল ডেকে বললেন, বুখারী শরীফের 96 পৃষ্ঠার হাদিস, মাকতাবায়ে রাসাদ, দিল্লির ছাপ। আল্লাহর রাসূল ইবনে মাসউদকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ, হুররিকাত ওয়া কুত্তিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমাকে যদি দা দিয়ে, বটি দিয়ে, ভুজুলি দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান হুয়া খালাকাক, তোমার ধমনীতে জীবন থাকা পর্যন্ত তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। কারণ আমার এই ললাট দিয়েছে এক, কাকে সিজদা করার জন্য? আমার মনন দিয়েছে কাকে ইবাদত করার জন্য? অথচ কত বড় কথা বলেছেন, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তোমাকে যদি কেটে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কোনো কিছুতে কি লিপ্ত হবে না? শিরকে লিপ্ত হবে না। অথচ শিরিক হলো আমাদের দেশে ধর্মের নাম, মূলত ইসলামী অজ্ঞতার কারণে। ঠিক না? ঠিক। শুধু তাই না, জীবন নাই, কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের ভিতর কোনো কিছু নাই, ইট পাটকেল বিভিন্ন রকমের গাছপালা সিমেন্ট দিয়ে তাকে জিয়ারত করে, তাকে ফুল দিয়ে বরণ করে। আপনার এলাকায় থাকতে পারে, আবার নাও পারে,
এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আমি আল্লাহর হাবিবের হাদিস আপনাকে শুনিয়ে যাব। আপনার ভালো লাগতেও পারে, নাও পারে। সহিহ ইবনে খুজাইমা ইমাম আবি বকর এবং ইমাম আবি বকর ইবনে সাহেবা মুসান্নাফে আবি সাহেবার মধ্যে আলোচনা করেছেন। ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাই 1734 নম্বরে আমার কাছে যে নুসখা আছে ওই নুসখাতে তিনি হাদিস টেনেছেন। আল্লাহর রাসূল তিনি বলেছেন, ওয়া আন আবি সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর অনেকগুলো শ্বশুর ছিলেন, যেমন আবি বকর আল্লাহর নবীর কি, ওমর আল্লাহর নবী কি, মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান আল্লাহর নবীর কি, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি আবু সুফিয়ানের কন্যা হতেন, ঠিক কিনা বলেন? আবু সুফিয়ান সাউরি বলেছেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, মান যারা কবরন বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানামি। কেউ যদি কোনো কবর ব্যক্তি, কবরের মধ্যে কোনো ব্যক্তি নাই, কবরের মধ্যে কোনো মানুষ নাই, ভুয়া মাজার যার মধ্যে কোনো মানুষ নাই, শুধু সে কবর জিয়ারত করে, আল্লাহর নবী বলছেন ফাকান্নামা আবাদাস সানামি, ওই ব্যক্তি যেন ডাইরেক্ট মূর্তি পূজা করে। কি পূজা করে? মূর্তি পূজা লিপ্ত হয়। কোন ব্যক্তি? কবরের মধ্যে কিছুই নাই, ভুয়া কবর, তার মধ্যে কিছুই নাই, কিন্তু সে তাকে জিয়ারত করছে, ফুল দিয়ে বরণ করছে, ইস্তেকবাল করছে, আহলান জানাচ্ছে, সাহলান জানাচ্ছে। ফাকান্নামা আবাদাস সানামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করেছে। এখন ফয়সালা কিন্তু আপনার উপরে। আমি হাদিস দিয়ে আপনার সামনে দেখিয়ে দিলাম সে কোন বর্ণের, কোন গোত্রের, কোন ক খ গ বহ, যা মনে চায় তা। আমার দরকার কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ করা, আর আপনার দরকার সেইগুলিকে মান্য করা। কথা মনে হয় বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কবর সংক্রান্ত অনেক শিরক হয় আমাদের দেশে। আমাদের দেশে আরেকটা নোংরা, আমি একজন হানাফি, আমার দাদা একজন হানাফি, আবার 14 পুরুষও হানাফি, আমি এখনো হানাফি। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছেন, যদি কেউ হানাফি মাযহাব মানবার পরও সহিহ হাদিসের উপর আমল করে, এতে তার হানাফিয়াত বাতিল হবে না। সুবহানাল্লাহ। ইমাম ইউসুফ তিনি হাদিস মানে আহলুল হাদিস বা আসহাবুল হাদিসদেরকে দেখে তিনি নিজে দাঁড়ালেন, বললেন যে তোমরা হলো এই জমিনের মধ্যে সবথেকে খায়রু মিনকুম, তোমরাই হলো সবচাইতে ভালো মানুষ, কারণ তোমরা হাদিসকে অনুসন্ধান করো, হাদিসকে ব্যাখ্যা করো। আর আমার ইমাম আজম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদ্দুল মুহতার বা হুজ্জাতুল্লাহিল বালিগার 2য় ভলিউমের 51 পৃষ্ঠায় আল্লামা ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি কিনা সর্বপ্রথম এই উপমহাদেশে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 6টি কিতাব পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ মুহাদ্দিস কে? শাহ ওয়ালিউল্লাহ। তিনি উল্লেখ করেছেন, আবু হানিফা বলেছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় এটাই আমি আবু হানিফার মাযহাব। সুতরাং আমি হানাফি যদি হই, আকীদাতে আমাকে হানাফি হইতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবে, দারুল উলুম দেওবন্দের ফতোয়ার কোন কিতাবে পীর মুরিদির কোনো কথা কোরআন সুন্নাতে নাই। চূড়ান্ত কথাবার্তা। কোরআনের আয়াত আছে এক বর্ণনায় 6666টি, আরেক বর্ণনায় আছে 6236টি, কিন্তু কোন বর্ণনাতেই কিন্তু পীর শব্দটি নাই। কি শব্দটি নাই? এখন অনেকে বলে হুজুর পীর নাই তো কি হয়েছে? শায়েখের কথা তো আছে, মুর্শিদের কথা আছে, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা আছে, মুর্শিদের কথা তো আছে। তো আল্লাহ তাআলার নাম কতগুলো? অনেকগুলো নামের মধ্যে স্পেশাল 99টি নাম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেই সমস্ত নামে আমার আল্লাহকে ডাকো। তো আল্লাহর এক নাম ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কারিম, ইয়া সাত্তার, আছে না নাই? তাহলে আল্লাহ মুর্শিদ, আপনার পীর সাহেবও মুর্শিদ। এখন আসল মুর্শিদকে আমার একটু বলেন। আপনি যখন ইয়া ওয়ালি, হ্যাঁ
ইয়া আলা, ইয়া করিম, ইয়া সাত্তার পড়তে পড়তে আল্লাহর একটা নাম পাবেন মুর্শেদ। এখন আল্লাহও মুর্শেদ, পীরও মুর্শেদ, বরং এটার অনুবাদ হবে এই রকম, যাকে আল্লাহ তাআলা পথ দেখান না তার জন্য তুমি কোনো ওলি আর মুর্শেদ খুঁজে পাবা না। কারণ মানুষের প্রকৃত ওয়ালি, মানুষের প্রকৃত মুর্শেদ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কেউ নই। সুতরাং এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে পীর মুরিদি। এখন অনেকে একটি কথা বলে, এখানে কিন্তু কোনো ইখতিলাফ নাই, কারণ আকীদার ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। কয় হুজুর পীর মুরিদি আসলো কোত্থেকে? দলিল দেয় আলী থেকে হাসান বসরি, আমার থেকে আলী থেকে হাসান বসরি, হাসান বসরি থেকে আলী, এইভাবে পীর কলবে কলবে সেনায় সেনায় এলেম এসেছে। তাদের কিতাবে লেখা আছে এলেম কা সিনা নাকারদার সিনা, এলেম হলো সেনায় সেনায়, এলেম হলো কলবে কলবে। নওয়াজু সে নাদার সে বুজুর্গ পয়দা হুয়া, ওয়াজ দিয়ে কোরআন দিয়ে নসিহাত দিয়ে বুজুর্গ হয় না। বুজুর্গ যদি তোমার দিকে একটু মনোযোগ দিয়ে নজর দেয় তাহলে তুমি বহুত বড় আল্লাহওয়ালা হয়ে যাও। আমার কথা ভালো লাগতেও পারে নাও পারে, আমি আপনার দিকে আমি কোন রকম বাড়াবাড়ি করে কথা বলবো না। আপনি পীরকে কেন ধরবেন? পীরকে ধরবেন শাফায়াত পাওয়ার জন্য, ঠিক না ঠিক? পীরকে ধরবেন কি জন্য? শাফায়াত পাওয়ার জন্য। এবার বলেন তো, এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তিকে আমার আল্লাহ শাফায়াতে কুবরা দান করবেন, তিনার নাম কি? বলতে পারলেন না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম ইবনে কাসির এই সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যারা হাদিসকে অনুসরণ করে তাদের জন্য বিশাল বড় সুসংবাদ হলো এটাই, তাদের ইমাম হলো সরাসরি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী যদি আপনার জন্য মাকামে মাহমুদায় সুপারিশ করে তাহলে আপনার জন্য কোনো পীরের দরকার পড়ে না, ঠিক না ঠিক? আমার নবী যদি আপনার জন্য যদি শাফায়াত করেন, আল্লাহর কাছে যদি আপনার জন্য সুপারিশ করেন তাহলে কোনো পীরের দরকার পড়ে না। আর রাসূল বলেছেন মান আ'তা মুহাম্মাদান ফাকাদ আ'তা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদকে মানলো সে যেন আল্লাহকেই মানলো, আর যে ব্যক্তি মুহাম্মদের বিরোধিতা করলো সে যেন আমি আল্লাহ তাআলার বিরোধিতা করলো। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মায়ুতির রাসূলা ফাকাদ আ'তা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো, আমার হাবিবের আনুগত্য করলো, ওই ব্যক্তি যেন আমার আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহর রাসূল কথাগুলো কিন্তু বুঝবেন। তাহলে যে হুজুর আব্দুল কাদের জিলানী যে বড় পীর সাহেব ছিলেন, আব্দুল কাদের জিলানীর কয়টা বই পড়ছো মিয়া তুমি? সলিমুদ্দিন কলিমুদ্দিন ওনার শ্রেষ্ঠ কিতাব গুনিয়াতুত তালিবিন, কিতাবুল গুনিয়া, 2 খণ্ডে আন্দার কিল্লা চট্টগ্রাম 1978 সালে এটা অনুবাদ করেছে সর্বপ্রথম। আর এই 2 খণ্ড কোন কিতাবের মধ্যে ইমামে আব্দুল কাদের জীবনে কোনোদিন নিজেকে বড় পীর বলে দাবি করেন নাই। আব্দুল কাদের জিলানীর মৃত্যুর 249 বছর পরে জিলান গোত্রে গাউস ইবনে জিলান নামের একজন ব্যক্তি সর্বপ্রথম কাদারিয়া তরিকার, কাদরি তরিকার মধ্যেই তিনি নাম দিয়েছেন যে এটা আব্দুল কাদের জিলানীর তরিকা। আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর প্রায় 550 থেকে 500 বছর পরে তার জন্ম। আব্দুল কাদের জিলানী কত বছর? নবীর 500 বছর পরে। তখন কি কোরআন নতুন করে নাজিল হয়েছে? তখন কি লক্ষ লক্ষ হাদিস নতুন করে সংকলনের বাকি রয়েছে? তখন কি সাহাবীদের কোনো কথা বাকি রয়ে গেছে? যদি তরিকায় কাদেরি ফরজ হয় তাহলে তার জন্য সরাসরি কোরআনের নুসুস থাকতে হবে, হাদিসের কোনো ব্যাখ্যা থাকতে হবে। তরিকায় কাদেরির পক্ষে একটি আয়াত একটি হাদিস নেই, কারণ তিনার সাথে তো আল্লাহর রাসূলের 500 বছরের ব্যবধান, দেখাই হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তার নামে তরিকা চালু হইল কেমনে? যখন কোরআনে নাই, হাদিসে নাই, ইট্টন পাটাতন ইটরাজুল কারি শিলদারজুল বুখারী এগুলো দেখায় লাভ নাই। তোমাকে আল্লাহর কিতাব থেকে দেখাতে হবে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখাতে হবে, নয়তোবা খয়রুল কুরুন কুরুনে সালাসা 3টি স্বর্ণালী যুগ থেকে দেখাতে হবে। সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। আর এই অগ্রবর্তী হলো কারা? সাহাবীগণ। সাহাবীগণ মান কানা ক্বাবলাকুম, পিছনের লোকদের জন্য কোনো কিছু বাদ দিয়ে যান নাই, পরিপূর্ণ করেছেন। এবার 2 নাম্বারকে সরওয়ার্দী, হোসেন সরওয়ার্দী আছে না, তিনারও জন্ম পরে রাসূলের 601 বছর পরে।
তাহলে তিনি কিভাবে, তার উপর কোরআন নাজিল হলো নতুন করে, আবার বিধান নাজিল হলো কিভাবে, এটা তো আমাদের জানা নাই। এরপর আসেন মুজাদ্দেদে আলফে সানি, তরিকায় মুজাদ্দেদিয়ান, দেখবেন বিভিন্ন পীরের নামের আগে লেখা আছে হাজত রওয়া মুশকিলে কোশা তানায় মিল্লা বকায় বিল্লা কুতুবে জামান মাহবুবে খুদা পীরে খুদা হক্কানি গায়ে আমার সুলকানি। লম্বা নাম আছে না নাই? আর আমার রাসূল এত লম্বা নাম জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে ছোট করতেন। আমার নবীর নামটা আমার আল্লাহ কোরআনে মুহাম্মদ শব্দটা 4 বার, আহমদ শব্দটা 1 বার, বাশীরাও ওয়া নাযীরা এরকম প্রায় 467 বার আমার নবীর মর্তবাকে বৃদ্ধি করার জন্য আমার আল্লাহ রাসূলুল্লাহর নাম রেখেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আযীম, আমার নবীও আযীম। অন্য কোন নবীর নামের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতটা ব্যবহার করেন নাই, কেবলমাত্র আমার নবীকে আমার আল্লাহ ওয়া যিকিরতু মাই। ইবনে আব্বাস বলেছেন আমার নবীকে আমার আল্লাহ অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার যিকিরকে রাফা ইয়ারফাউ, আমি আল্লাহ আপনার স্মরণিকাকে অনেক উচ্চ আসনে নিয়ে গেছি। 24 ঘন্টা আপনার জন্য দরুদ আমি নামাজের মধ্যে বাধ্য করে দিয়েছি। কাকে? আমার নবীকে। আমার নবীর থেকে যদি কেউ বেশি বুজুর্গ সাজতে চায় সে টাটকা শয়তান। বেশি বুজুর্গের নাম আল্লাহওয়ালা নয়, কম বুজুর্গির নাম আল্লাহওয়ালা নয়, বরং রসুলকে ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, রসুলের কোনো কথাকে, কোনো কৌলকে, কোনো আদেশকে, কোনো নিষেধকে, কোনো জীবদ্দশাকে শিবরান শিবরান দেরান দেরান গজে গজে বিগতে বিগতে এটা মেনে নেওয়ার নাম হলো আল্লাহওয়ালা। আগে দেখতে হবে আপনি যে আমল করবেন, আপনি যে কথা করবেন, এটার হুজ্জাত আমার রাসূলের পক্ষ থেকে আছে কিনা। যদি আমার রাসূলের অনুমতি থাকে আপনি করেন, আর যদি অনুমতি না থাকেন আপনার কথার কোনো মূল্য নেই। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আপনার আমলকে আমার রাসূলের সাথে মিলানো হবে, যদি না মিলে সেটা কি হবে? বাতিল বলে গণ্য হবে। তাহলে এবার আপনি বলেন, আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করছি না। মুজাদ্দেদ আলফে সানি সেই যুগে সব থেকে বড় মর্দে মুজাহিদ ছিলেন, কিন্তু তিনি তরিকা চালু করেন নাই। তারপরে আছে হুসাইন সরওয়ার্দী, খাজা মঈনুদ্দিন চিশতি, তার নামে খাজা গান বানাইছে না, খাজা বাবা মারহাবা মারহাবা, খাজারা নিয়ে গান গাইছে। ঠিক আছে, কি আল্লাহ আল্লাহ কি জানি একটা গান গায় না, আল্লাহর দন খাজারা দিয়া আল্লাহ গেল ফকির হইয়া, আস্তাগফিরুল্লাহ। কত রকম কথা। অথচ দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি, ইতিহাস দেখা যায় তিনি ভারতবর্ষে মুলহিদ হিন্দুদেরকে উচ্ছেদ করে প্রায় 50,000-এর বেশি মাদ্রাসা তৈরি করেছেন। এগুলো যেহেতু সনদের নাই, ইতিহাস, এজন্য এগুলো সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তবে তিনি ধর্ম সংস্কারের কাজ করেছেন। একজন ব্যক্তিও কখনো শিরক বিদআত করেন নাই। আব্দুল কাদের জিলানী এমন একজন উচ্চতক্কার আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন, জীবনে কোনোদিন আল্লাহর রাসূলের একটা সুন্নতের কোনোদিন ইত্তেবা ছাড়েন নাই। আর তুমি 9 দিন গোসল করো না, 10 দিন গোসল করো না, তোমার শরীরে মরাও কোন, আর তুমি হয়ে গেছে এখন আব্দুল কাদের জিলানির মুরিদ। জিলানি জিলানি তোমারি নামেতে আগুন হয় যে পানি হবে। বলুন এইসব তরিকা আছে? কয় হুজুর তাহলে আসলো কোত্থেকে? পীর মুরিদের জন্ম যিনি দিয়েছেন আমার উস্তাদ হলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। বুখারী শরীফের সর্বপ্রথম অনুবাদের কাজ করেছেন, তার উস্তাদ হলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ হলেন মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ হলেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। পাইছেন তো সাদারা? এবার আসেন পীর মুরিদির জন্মের ব্যাপারে। এই তো কিছুদিন আগে আল্লামা মামুনুল হকও একটা ভিডিও দিয়েছেন। যিনি পীর মুরিদি চালু করেছেন তিনার নাম হলো মানসুর হাল্লাস। নাম শুনছেন? মানসুর হাল্লাজের নাম শুনছেন? শুনছেন না? আপনাদের দেশে তারা কি বলে? মনসুর হিল্লাস, তাই না? ইরানের বাইদন শহরে, আমি আমার কথা বলছি না, বেদায়া ওয়ান নেহিয়া ইমাম ইবনে কাসির 10 নম্বর ভলিউম, লেবাননের বৈরুতের ছাপ আরবি, এর 55 নম্বর পৃষ্ঠাতে এই ঘটনাটি তুলে ধরা হয়েছে সহিহ সনদের ভিত্তিতে।
ইমাম ইবনে কাসির নাম শুনছেন তো? মানসুর হাল্লাস নিজেকে কি দাবি করেছিল? আমার দেশের খালি কয় মুরব্বীরা আইনাল হক আইনাল হক, আসলে এটা তো মুরব্বীদের কথা, তাই না উস্তাদজি? কিন্তু মনসুর হাল্লাস নিজেকে কি দাবি করেছিল পুরো ঘটনা না বললে আপনি বুঝবেন না। মনসুর হাল্লাস বলেছে, নাহনু রুহানি হালালনি বাদানি, আমার হলো দুইটা রুহু, একটা রুহুর নাম হলো জানো, আর একটা রুহুর নাম হলো তন। ওয়াসুবহানে ওয়াসুবহানিকা ওয়া ইসয়ানে ওয়া ইসয়ানিকা, আমার পবিত্রতা আল্লাহ, তোমার পবিত্রতা, আমার বিরোধিতা আল্লাহ, এটা তোমার বিরোধিতা। আমি আমি, তুমি তুমি, মদ যেমন পানির সাথে মিলে একাকার হয়ে যায়, আমি মনসুর আল্লাহর সাথে মিলে একেবারে একাকার হয়ে যাই। আনা ইলাহুন আর, আমি জমিনের আল্লাহ, ওয়া আনতা ইলাহুস সামা, আর তুমি হলে আসমানের আল্লাহ। আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ, আমি আমি তুমি তুমি, এইরকম কথাগুলো আল্লাহর শানে বলা, এটা কি হালাল না হারাম? মুফতি জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন তো? বাগদাদের সবথেকে বড় মুফতি, তিনি ফতোয়া দিয়েছেন কানা দাজ্জাল সাহেলান, এই মানসুর একটা টাটকা দাজ্জাল, তার গর্দানটাকে তার ঘাট থেকে আলাদা করে হত্যা করে বিদায় করে দাও। কারণ এই মানসুর হাল্লাদ ছিলেন একজন জাদুকর, সকালে একটা কাপড় পরেছেন, বিকালে আবার সালা পরেছেন, সন্ধ্যার সময় জাদু দেখিয়েছেন, আবার তাহাজ্জুদের মধ্যে সেজদার মধ্যে ডুবে গেছেন। এই মানসুর হাল্লাদকে যারা আল্লাহর ওলি বলে তাদেরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, আবু হানিফার কোন আকীদার কিতাব দিয়ে তোমরা কোনোদিন মানসুর হাল্লাদকে একজন আল্লাহওয়ালা প্রমাণ করতে পারবা না। কাকে? মানসুর হাল্লাসকে। আমি পুরাটা তুলে ধরলাম তিনি কি দাবি করেছেন নিজেকে। এই মানসুর হাল্লাস সর্বপ্রথম বলেছেন যে মোহাম্মদ খোদা নেহি লেকিন খোদা সে জুদা নেহি, মোহাম্মদ কিন্তু আল্লাহ না, আবার আল্লাহ থেকে আমার নবী কিন্তু আলাদাও না। কথা মনে হয় বুঝেন নাই? এই আকীদাকে বলা হয় আরবিতে ওয়াহদাতুল উজুদ, আল্লাহর সাথে বান্দার একাকার হয়ে যাওয়া। এই ওয়াহদাতুল ওজুদের বিরোধিতা করেছেন ভারতবর্ষের বুখারী খ্যাত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের সরা, তিনি তার বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের সরা ফাইজুল বারিতে তিনি ওয়াহদাতুল ওজুদের সমালোচনা করেছেন। কারণ ওয়াহদাতুল ওজুদ একটি শিরকি আকীদা। কি আকীদা? অনেকে মনে করে আল্লাহ নবীজির মধ্যে ঢুকছেন আর নবীজি আল্লাহ হয়ে পৃথিবীতে আসছেন। আর তারা একখানা হাদিস বলে, মানে কোরআন হাদিস দেওয়ার জন্য, কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, বাবারা মুমিনের দিলটাই হলো আল্লাহর আরশ। বলে কিনা ভাই সব? মুমিনের দিলটা আল্লাহর আরশ। আল্লাহ সম্পর্কে আবি হানিফার আকীদা কি? আল্লাহ আকার না নিরাকার? স্পষ্ট করতে পারলেন না? আল্লাহ আকার না নিরাকার? যারা আকার বলেছেন তাদেরও জ্ঞানের পরিশুদ্ধিতা দরকার আছে। আর যারা নিরাকার বলেছেন তারা কি লালন ফকিরের দলে যুক্ত হয়েছেন নাকি? আমার আল্লাহর সূরত আছে, আকার নাই। বলতে হবে আমার আল্লাহর সূরত আছে, আমার আল্লাহর হাত আছে, আমার আল্লাহর চোখ আছে, কিন্তু কান নাই। কারণ আমার আল্লাহ কানের কথা কোরআনে কোনো জায়গায় বলেন নাই। আর আমি যখন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলি, আমি হাত দিয়ে ইশারা করতে পছন্দ করি না। কারণ আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা হাত দিয়ে ইশারা করা হলো মুজাসসামিয়া দেহবাদী লোকদের আকীদা। আমরা আল্লাহর ক্ষেত্রে সব থেকে লিবারেল কথা বলি। আমার আকীদা আবু হানিফার আকীদা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফিকুল আকবার 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আল্লাহ সব জায়গায় আসে কিনা? আল্লাহ কি সব জায়গায় বিরাজমান কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান থাকার দরকার নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ সব জায়গায় থাকার অর্থ হলো কুদরাতান ওয়া ইলমান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান, আল্লাহর জ্ঞান সব জায়গায় বিরাজমান। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসির ক্ষমতা আকাশ থেকে জমিন পর্যন্ত। এই জন্য আকীদা ক্লিয়ার করতে হবে, আবু হানিফার আকীদা ক্লিয়ার করতে হবে। আমার আল্লাহর মতন। যদি কোনো মানুষ বলে আল্লাহর হাত একেবারে বান্দার মতন, এই লোকটা মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার আল্লাহর মতন। আকীদা পরিষ্কার করেন। আমরা তো আবু হানিফার অনুসারী, তাই না?
এই আকীদায়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবারের মধ্যে উল্লেখ করেছেন 33 এবং 34 নম্বর পৃষ্ঠাতে। তাহলে এবার আপনি বলুন, আমাদের এই ইলমি অজ্ঞতার কারণে কিন্তু শিরিক করতেছি, কথা ঠিক না? আমরা শিরিক করি। আমি কোনো ইখতিলাফি নিয়ে কথা বলবো না, আপনি আস্তে আমিন বলেন আর জোরে আমিন বলেন, তবুও আপনি আমার ভাই। কেননা খফাদা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, কেউ যদি ইমামের পিছনে আস্তে আমিন বলে সে যেন তার পিছনের গুনাহ মাফ করা হয়, এটা তিরমিজিতে আছে। তার 2 হাদিসের পরে আমার রাসূল বলেছেন রাফা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেউ যদি ইমামের পিছনে জোরে আমিন বলে তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজিতে 2 হাদিসে আছে, কিন্তু তিরমিজির 2 হাদিসের মধ্যে মসজিদ ভাগাভাগি আছে? তিরমিজির 2 হাদিসের মধ্যে কি মারামারি আছে? তিরমিজির 2 হাদিসের মধ্যে একজন আরেকজনকে গালিগালাজ আছে? ওই 2 জন ব্যক্তি এক জায়গায় বসে ঠিক করে নিবে যে কোন হাদিসটা সহিহ আর কোন হাদিসটা সহিহ নয়। এটা তো ঝগড়া বা মারামারির বিষয় নয়। কারণ আমরা আপনাকে শুধু রফাইদান, জোরে আমিন, বুকে হাত বাঁধা, এগুলো শরীয়তের মৌলিক কোনো বিষয় নয়, এগুলো হলো শাখাগত বিষয়। কিন্তু আকীদা, তাওহীদ, ঈমান, আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, এগুলো আকীদা, এগুলো বিশ্বাস। কেউ যদি আবু হানিফার মাযহাব মানে আমি কোনো বক্তব্য তার বিরুদ্ধে দেব না, কিন্তু কেউ যদি সালফে সালেহিনদের মানহাজ থেকে বের হয়ে অন্য কোনো মানহাজ মানে, কেউ যদি মাতুরিদি আকীদায় বিশ্বাস করে, আশারি আকীদায় বিশ্বাস করে, জাবরি আকীদায় বিশ্বাস করে, মুতাজিলা আকীদায় বিশ্বাস করে, পীর আকীদায় বিশ্বাস করে, সুফি আকীদায় বিশ্বাস করে, জাবরি আকীদায় বিশ্বাস করে, কাদারি আকীদায় বিশ্বাস করে, তার সাথে আমার যুদ্ধ ঘোষণা, তার সাথে আমার ইলমি লড়াই হবে। কারণ আমরা শিরক থেকে মুক্ত থাকতে চাই। আমাদের মাযহাব হবে শিরক মুক্ত, আমাদের মানহাজ হবে শিরক মুক্ত। শিরকের ব্যাপারে সকলেই একমত। আবু হানিফা একমত, ইমাম মালিক একমত, ইমাম শাফি একমত, ইমাম হাম্বলি কি একমত। এজন্য ভাই সব কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু কোনো গাল গল্প আপনার সামনে বলছি না। আমি আপনাদেরকে বলবো, আবার আপনি আকীদাতুত তাহাবী ইমাম জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থটা ভালো করে পড়ুন, দেখবেন আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহর আকীদাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক এই শিরিক থেকে বের হওয়ার দরকার আছে না নাই? এই কথাগুলো শোনার পরও যাদের হেদায়েত কপালে নাই, এখন একটি ব্যাখ্যা করে কি, মরার আগে একটা গাছের ডাইল হইলেও ধরা লাগবো, বলেন আপনাদের দেশে লোকাল ভাষায়। এটাই তো খাইছে। কয় কোরআনেই বায়াতের কথা আছে, সূরা ফাতার 10-18 নম্বর আয়াতে কি আল্লাহ তাআলা বলছেন বায়াত গ্রহণ করার জন্য। হুদাইবিয়ার সন্ধির মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলছি নাম? উসমান রাসূলের কি হতেন? জামাতা হতেন। উসমান লজ্জার নেতা ছিলেন। ফেরেশতারও কখনো কখনো তাকে দেখে আল হায়া ও শুবাতুম, মানে উসমান হলো লজ্জার নেতা, ও লজ্জাশীল ছিলেন, অত্যন্ত বিনয়ী একজন ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি মেয়ে বিয়ে দেওয়ার পরে আরেকটি মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উসমানকে যখন বন্দি করে কাফেররা বলল হুদাইবিয়ার সন্ধির মধ্যে যে উসমানকে তো মেরে ফেলা হয়েছে, শেষ করা হয়েছে, রাসূল তখন বাবলা গাছের নিচে 1400 জন সাহাবীদেরকে নিয়ে উসমানকে রক্ষা করার জন্য একটা প্রতিশ্রুতি নিলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, এই 1400 জন সাহাবীর উপরে আপনার হাত, আর আপনার হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বায়াতটা ছিল কাকে বাঁচাবার জন্য? সেটাকে টেনে এনে কোথায় দিয়েছে? পীর মুরিদের মধ্যে। মজার ব্যাপার হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, যেই গাছের নিচে বসে এই বায়াত দেওয়া হয়েছিল, ওমর এসেই সেই গাছের গুড়া শুদ্ধ উপড়ে শেষ করে দিয়েছেন। কারণ আল্লাহ তার দ্বারা এই কল্যাণ করাইছেন। যদি ওই গাছ আজ পর্যন্ত জীবিত থাকতো, আমার তো মনে হয় ভারত পাকিস্তানের কবর মাজার পূজারীরা ওই জায়গায় সবকিছু বিক্রি করে জায়গায় জুলান দিয়ে মরতো।
কয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, মানে শিরকের আড্ডাখানা হতো। কারণ আমার আল্লাহ মক্কা এবং মদিনাকে শিরক মুক্ত করেছেন। ইন্না মদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। আল মদিনাতু তাবা মদিনাতু তাইয়্যিবা। মদিনা হলো গরম লোহার কড়াই, মদিনা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। ইন্নাল ইসলাম বাদা গারিবান। ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা। ওয়া সায়াউদু কামা বাদা গারিবান। ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা। সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। কিয়ামতের পূর্বে ইসলাম আস্তে আস্তে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে। একটি হলো মক্কার মসজিদ, আর একটা কোন মসজিদ? এই জন্য দেখবেন মদিনার এলেমদের, মদিনার আলেমদের কদর কিন্তু বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমরা ভালো, আমরা কোনো মাসলাকের বড় কোনো আলেমকে আমরা অসম্মান করি না। এই শিক্ষা পূর্ববর্তীরা দেয়নি। তাই আপনারা লা তাগুলু ফি দীনিকুম, আপনার ধর্মের মধ্যে কোনো রকমের বাড়াবাড়ি করবেন না। আপনি উত্তম আর অনুত্তমের বিষয়গুলোকে উত্তম আর অনুত্তমের মতো আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন, ঝগড়ায় লিপ্ত হবেন না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমা, কৌশল সহকারে, মাওয়াইজ, উত্তম ওয়াজ সহকারে। আর মুমিনের উত্তম ওয়াজ কোনটা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এজন্য দেখবেন, আমি জানি না কোন পীর, আমি কোন পীরের নাম উল্লেখ করে বলছি না, দেখবেন অনেক পীর, পীরের দরগায় গেলে শুধুমাত্র জিকির শিখবেন, ফিকির শিখবেন, ওরস শিখবেন, পীরের দরগায় গেলে এগুলো শিখবেন, কিন্তু কোরআন হাদিস আপনি শিখতে পারবেন না। কারণ কোরআন হাদিসে নাই তো, সেগুলো শিখাবে কি করে? কথা বুঝলেন নাই বোধ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরকের হাত থেকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের বিপদগামী যে লোকরা বিপদের পথে পরিণত হয়েছে, আল্লাহর ভয়ের জন্য বলছি, আপনারা এখান থেকে বেঁচে আসেন। যদি আপনি কারো কাছে ইসলাহের জন্য যান, মানুষের আত্মার ইসলাহ দরকার আছে না নাই? এই কলবের মধ্যে 40 প্রকার রোগ আছে। কয় প্রকার রোগ? কলবুল মারিদ, কলবুল মাখতুম, কলবুল সালিম, রোগাক্রান্ত আত্মা, প্রশান্ত আত্মা, এবং আপনার হলো মুনাফিক কাফেরদের আত্মা। এই 3 প্রকার আত্মা মানুষের থাকে। এর মধ্যে কলবুল মারিদ, মানুষের এই আত্মার মধ্যে 40টা রোগ আছে। কয়টা রোগ? এক হলো, আমি বলিনি, ইমাম ইবনুল কাইয়্যিম আল ফাওয়ায়েদের 123 পৃষ্ঠায় তিনি 34 পৃষ্ঠা আলোচনা করেছেন। মানুষের এই আত্মার মধ্যে 40টা রোগ আছে। কি? ফুদুলুল কালাম, বেশি কথা বলা, ফুদুলুন নজর, কুদৃষ্টি দেওয়া, ফুদুলুত তুআম, বেশি বেশি খাওয়া, হিরস, লোভ করা, কিবার, অহংকার করা, রিয়া, লোক দেখানো, ইবাদত করা। এগুলো সব কিসের রোগ? আত্মার, কলবের রোগ। এই কলবের রোগ। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা 3টি জিনিস শিক্ষা দিয়েছেন। কয়টা? সাদা কাপড় পরে আরশ থেকে জিব্রাইল এসেছে। আমার পূর্বে দ্বিতীয় মেহমানও জিব্রাইল আলাইহিস সালাম সব থেকে বেশি আল্লাহর রাসূলের কাছে এসেছেন, আলোচনা করেছেন না? আমি কিন্তু রাস্তায় গাড়ি থেকে এই কথাটা শুনেছি এবং এটা আমার মনে আছে। জিব্রাইল সাদা কাপড় এসে ওমরকে জিজ্ঞাসা করছে, মান মুহাম্মদ, তোমাদের মুহাম্মদকে। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, এটাকে হাদিসে জিব্রিল বলা হয়। বলছেন আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ বলেন তো ঈমান কি? আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ বলেন তো ইসলাম কি? আখবিরনি আনিল ইহসান, মুহাম্মদ বলেন তো ইহসান কি? আল্লাহ রাসূল ইহসানের জবাবে বলেছেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাও। আল্লাহকে যদি তুমি নাও দেখতে পাও, তোমার প্রতিটি কর্ম আল্লাহ তাআলা দেখছেন, এই ভয়টি অন্তরে জাগরিত থাকার নাম হলো ইহসান। এজন্য আমরা এই কথা বলি না যে আমরা পীর মুরিদি পছন্দ করি না দেখে কিন্তু আমরা কলবের চিকিৎসা দেই না, আস্তাগফিরুল্লাহ। বরং আমাদের অতীতের বুজুর্গরা সব থেকে বেশি এই আত্মার রোগের উপর বই লিখে গেছে। কারণ আল্লাহ বলেছেন কদ আফলাহা মান সাক্কাহা, যে ব্যক্তি তার নফসকে বিশুদ্ধ করেছে সে মুক্তি লাভ পেয়েছে। কিন্তু আমি দেখি অনেকে পীরের বাড়িতে যায় কিন্তু পশ্চিম দিকে আচার খায় না। অনেকে পীরের বাড়িতে যায় কিন্তু দুনিয়া ছাড়তে পারে না। তার ঘরের মা না খেয়ে আছে কিন্তু পীরের জন্য বড় বড় মুরগির রান আছে না নাই? তার নিজের ঘরের সন্তান ভালো খাবার পায় না, পীরকে মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে। আরে মূর্খ ব্যক্তি! আর আমার রাসূল বলেছেন, কেউ যদি পিতামাতার খেদমতে হাজির হয়, মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন, আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেন। রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিক দেন সে কখনো তা কল্পনাও করতে পারবে না। রিয়াদুস সালিহিন 1421 নম্বর হাদিস, ইমাম নববী হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে এবার আসেন,
আমরা কিন্তু আত্মার রোগের চিকিৎসা করব। প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মার রোগ আছে, আমার মধ্যে আত্মার রোগ আছে, আপনার মধ্যে আত্মার রোগ আছে, কিন্তু এই রোগগুলাকে ট্রিটমেন্ট করতে হয়, এই রোগগুলাকে চিকিৎসা করতে হয়। এই রোগগুলোর চিকিৎসা করার জন্য একজন ডাক্তার শরণাপন্ন হতে হয়। সেই ডাক্তার আপনার বড় আলেম হতে পারে, সেই সব থেকে বড় ডাক্তার হলো আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 25 বছর ধরে পীরের পায়রুবি করছে, কিন্তু সুন্নত ঠিক নাই। চিরজীবন পীরকে উজাড় করে দিয়েছে, এখনো দাড়ি রাখতে পারে নাই। চিরজীবন পীরের বাড়িতে দৌড়ায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। কয় পীর নাকি বলেছে নামাজ লাগে না, নামাজ না পড়লেও আমি সাফায়াত করব, হাত ধরলেই নাকি পীর পার করে দেব। পীর হাসরের ময়দানে থাকবে উলঙ্গ। কি থাকবে? উলঙ্গ, কাপড়বিহীন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। রাসূল আপনি বলে দিন তো, সেই দিন কোন নফসের উপকার করতে পারবে না। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা। যেদিন প্রত্যেকটা স্তন্যপায়ী শিশু তার মায়ের কথা ভুলে যাবে, সেদিন কোন দিন? আখিরাতের দিন। আমি কোনো দল, আমি কোনো মত, কোনো মানুষকে উল্লেখ করে কথাগুলো বলিনি, কিন্তু কেউ যদি এই কথাগুলো তার নিজের উপর নেন, তাহলে বুঝতে হবে এই রোগগুলো তাদের আছে। কারণ যার চুলকানি আছে সেখানে তো চুলকাবেই। কথা মনে হয় বুঝেন নাই। আমাদের উদ্দেশ্য কোনো মানুষের নামবিহীন কথা বলা, তার সংশোধনী দেওয়া, তাকে জাতির সামনে লজ্জিত করা না, তার কৃতকর্ম থেকে ফিরে আসা। কেউ যদি ভুল রাস্তা, শিরকের রাস্তা থেকে তৌহিদের রাস্তায় ফিরে আসে, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, অন্যায় থেকে কেউ যদি তওবা করে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র করে দেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই শিরকের থেকে আমাদের জাতিকে উদ্ধার করতে গেলে আমাদের কোন জায়গায় যেতে হবে? ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, আলেম হতে হবে। মহান আল্লাহর কাছে আপনি বড় কোনো আমল না নিতে পারলেও, ওয়া কদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কার আয়াত পড়েছি? সূরা ফুরকান 23 নম্বর আয়াত। কার আয়াত পড়েছি? দুইজনের আল্লাহ বলতে পেরেছেন, বাকিরা কি আল্লাহ বললে গ্যাস্ট্রিক হয়ে মারা যাবেন নাকি? আমি কার আয়াত পড়েছি? জোরে চিল্লায়ে বলেন। আল্লাহ বলেছেন, ও কদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের আমলের দিকে আল্লাহ নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিবেন। যার আমলের মধ্যে শিরক পাওয়া যাবে, তার আমলকে আমার আল্লাহ উড়ায়া বিক্ষিপ্ত বালুর মতন উড়িয়ে মারবেন। কারণ শিরিক মুক্ত ইবাদত করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। তোমরা আল্লাহর ইবাদতে, রবের ইবাদতে কোনো কিছুকে শিরক করো না। অথচ শিরক হলো আমাদের দেশে ধর্মের নাম। যেমন আমরা কোথায় কোথায় শিরকের দিকে মিসগাইডেড হয়ে যাই। এই যে বর্তমানে একটা শিরকের প্রতিযোগিতা চলছে, বাড়াবাড়ি চলছে, কি রোগকে সোয়াসুই মনে করলে শিরক হবে। এর অর্থ সে নিজের মতো করেছে। এ সালাফরা এই অর্থ করে নাই। কেননা ইন্না তাউন তাআলাতান নার, ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মহামারী আগুনের মতন ছড়িয়ে পড়ে। মহামারী কিসের মতো ছড়িয়ে পড়ে? কোনো বস্তু ছড়াতে পারে। আগুনের ধর্ম পুড়ে ফেলা, পানির ধর্ম ঠান্ডা করে ফেলা, কিন্তু কোনো বস্তুর উপরে ঈমান আনা যাবে না। কেননা একমাত্র আল্লাহ চাইলেই আগুন আপনারা কি করতে পারে? পুরাতে পারে। যেমন ইব্রাহিম নবীকে আগুন পুরাতে পারে নাই, ইব্রাহিম নবীর জন্য আগুন ঠান্ডা বাতাস হয়ে গেছে। এই জন্য শিরকুল আসবাব, কোন জড় বস্তু, শিরকুত তাতিল, কোন জড় বস্তুর উপর ঈমান আনা যাবে না। ঈমান আনতে হবে কার উপরে? ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। কিন্তু আমি মাক ছেড়ে ঘুরলাম আর খুব আল্লাহ ভরসা করলাম, এটা একটা হলো জাবারিয়া, একটা হলো কাদারিয়া আকীদা। আমরা কি করব? আমরা সতর্কতা অবলম্বন করব আর সর্বপ্রথম আল্লাহর উপর কি করব? ভরসা করব। এতে আমরা বাড়াবাড়িও করলাম না, আমরা কাদারিয়াও হইলাম না, আমরা জাবারিয়াও হইলাম না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ হয়ে গেলাম। এই জন্য তো রাসূল বলেছেন, আগে ওটের দড়িটি শক্ত করে মাটিতে পুতো, তারপরে তুমি আল্লাহর উপর কি করো? তাওয়াক্কুল করো। এতটুকু অঙ্ক যারা বুঝে না, তারাই দিনের মধ্যে বাড়াবাড়িতে লিপ্ত আছেন। এজন্য আমরা মনে করি যে আমরা শিরিক থেকে সব থেকে বেশি নিরাপদ থাকতে চাই। তাহলে বন্ধু, প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, তাহলে বাচ্চাদেরকে যখন স্কুলে পড়াবেন শিরক থেকে মুক্তি রাখবেন। এখানে যারা স্কুল কলেজে পড়েন, বাচ্চারা স্কুলে ঢুকলেই শিক্ষকরা দাঁড়িয়ে সম্মান করতে বলেন, বলেন না? যেই সম্মান আপনি আল্লাহকে দিবেন,
এই সম্মান যদি আপনি কোনো গায়রুল্লাহকে দেন, মানে আল্লাহর মতন দাঁড়িয়ে যদি আপনি কাউকে সম্মান করেন, আপনি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবেন। কেননা একমাত্র কিয়ামের একমাত্র হক কে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তোমরা আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, জীবনের প্রতিটি অবস্থাতেই একমাত্র তোমরা আল্লাহর স্মরণ করো। তাহলে দাঁড়ানোটা কার হক? নামাজের একটি রুকন হলো কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। কিন্তু আমাদের দেশে কিছু বুড়া আছে সারাদিন সুস্থ, মসজিদে ঢুকলেই মাজাটা ধরেছে রে বাবা রে বাবা। মসজিদের মধ্যে ঢুকে মাজার চেয়ারের মধ্যে বসে পড়েছে। চেয়ারটা টেনে ফেলে দিন তো ওই লোকটাকে। তাকে আগে জমিনে বসতে হবে। জমিনে বসার পরে ইস্তিহাদ হলো লাঠির উপর ভর করে আল্লাহ রাসূল শেষ দিকে নামাজ পড়েছে, ওইটার উপরে আলেমরা কিয়াস করে দিয়েছে যে যার জমিনে বসতে পারে না, তারপরে অনেক কষ্ট, কোনো মতে চেয়ার ছাড়া হচ্ছে না, তখন না তার ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে সাধ্য মতো ভয় করো। কিন্তু সারাদিন সুস্থ, আপনি একটু কোমর ব্যথার কারণে মসজিদে বসে পড়েছেন, আপনি একটি ফরজ তরক করেছেন, আপনার সালাত চিরজীবন আপনি জল কাষ্টের মধ্যে আপনি কষ্টেই বসে থাকবেন। আপনার এই জল কাষ্ট কোনোদিন আপনাকে কষ্ট থেকে আল্লাহর জান্নাত দেবে না। এই জন্য এই জল কাষ্টের মধ্যে, মানে চেয়ারের মধ্যে বসার যেই নোংরা অভ্যাসটা আছে, পরিবর্তন করার চেষ্টা করুন। আগে দেখুন আপনি বসতে পারেন কিনা, জমিনে সেজদা করতে পারেন কিনা, তারপরে চেয়ারটাকে বেছে নেন। কথা মনে হয় বুঝেন নাই? জি। তাহলে এবার আসেন, এলেম অর্জন মানে ইসলামী শিক্ষা না থাকলে আরো কিছু জাহালাত সমাজের মধ্যে ঢুকে, বলবো কি না? রাগ করতেছেন? দেখুন, এলেমবিহীন একটি সমাজের সব থেকে বড় যেটি ঢুকে, সেটার নাম ইংরেজিতে বলা হয় সুপারস্টিশন, আরবিতে বলা খোরাফা তথা কুসংস্কার। আমাদের দেশের অনেক মা বোনরা কুসংস্কারে বিশ্বাস করে। কিরকম? শুধু লেখাপড়া। এখন এই লেখাপড়া কিন্তু জাগতিক লেখাপড়া না, এই লেখাপড়া ইয়াউমিল আখিরা, আখিরাতের লেখাপড়া, ঈমান কেন্দ্রিক লেখাপড়া। এই লেখাপড়া না থাকলে কুসংস্কার সাথে আপনার বাসর হবে। যেমন আমাদের এলাকায় অনেক প্রচলন আছে, মঙ্গলবার দিন বিয়ের কোনো সম্বন্ধ নেওয়া যায় না, মঙ্গলের শেষে বুধে পা, যথা ইচ্ছা তথাই যা। আছে না নাই? এই কথাগুলো এক শ্রেণীর লোকেরা বলে, কি মৌলবী আনছে, মুরব্বী গো মানে না। আমিও একজন মুরব্বীকে মানি। তোমার মুরব্বী বাবা তার দাদা মাত্র 400 বছর, আর আমার মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রায় 1450 বছর। তার বড় মুরব্বীকে আমিও মুরব্বী মানে, আপনিও মুরব্বী মানেন। আপনার মুরব্বী শুক্রে 8 দিন, আর আমার মুরব্বী 1450 বছর আগে মুরব্বী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি তো আসল মুরব্বীকে মানে, আপনি তো মুরব্বী মানেন না মিয়া। আপনাকে আসল মুরব্বী মানা উচিত, যেই মুরব্বীকে মানলে পরে আপনার জীবনটা সুন্দর হবে, যেই মুরব্বীকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, প্রত্যেকটা নর নারীর জন্য আদর্শের মাপকাঠি বানিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর মাস হলো 12টি, প্রত্যেক দিন আল্লাহর জন্য নির্ধারিত। শুধু শুক্রবার দিন জুমা হয় দেখে এটা স্পেশাল একটা মর্যাদা আছে, কিন্তু কোনো দিনকে কুলক্ষণ মনে করা যে মঙ্গলবার দিন করা যাবে না, মঙ্গলের শেষে বুধে পা, যথা ইচ্ছা তথাই যা, এই বেটা জেনে বুঝে করলে এই কাজটার মাধ্যমে সে শিরকে লিপ্ত হয়ে যাবে এবং জঘন্যতম আকীদাগত বেদাতে লিপ্ত হবে। আছে না আমাদের দেশে? আরো কিছু আছে। কাক যদি গড়ার উপর ডাকে, বাড়ির উপরে কাক ডাকতেছে, কয় যে আজকে কাক ডাকছে, মরার খবর আসবে, বলে কিনা? এই লোকের যদি কলবের মধ্যে আল্লাহর নবীর ভয় থাকতো, আর আমার রাসূল বলেছেন তুইরা তো শিরকুন, কোন পাখি দেখিয়ে ভাগ্য গণনা করা এটা বড় শিরকের দরজায়। কি শিরকের দরজায়? কোন কাক, কোন পাখি, কোন হুতুম পেশা এটা আপনার জন্য কল্যাণ আর ন্যায় বয়ে আনতে পারে না। কল্যাণের মালিক কে? তো ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা বিয়াদিকাল খায়র, ইজ্জত আল্লাহ দেন, জিল্লতি আল্লাহ দেন, কল্যাণের একমাত্র মালিক কে? তাহলে আপনি কাকে ডাকতেছেন? তাহলে আপনার কেন এই ধরনের আকীদা হবে? 3 নাম্বার হলো উষ্টা খাইলে এখানে তো থামন লাগবো,
কেননা সামনে একটু বিপদ আছে, হয় কিনা এরকম? একেবারে বউ শুদ্ধা অটো তালাক হয়ে যাবে কেউ যদি এইসব কর্মকাণ্ড বিশ্বাস করে। কোন জায়গায় উষ্টা খাইলে একটু বৈশা যাওয়া, কোথায় পাইছেন এসব কথাবার্তা? কোন কোরআন হাদিসের মধ্যে নাই। সম্পূর্ণ এগুলো ইহুদিদের তৈরি, ইরাকের বেবেলের আমন মূর্তির মুশরিকরা এই কুসংস্কারগুলো বিশ্বাস করত ইউসুফ নবীর যুগে। ওই কুসংস্কারগুলো এখনো আপনারা বিশ্বাস করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর সন্তান গর্ভে ধারণ হয়েছে, মেয়েদের শরীরের নিচে আছে মেষ, হাতের মধ্যে আছে রড, আবার ঘরের মধ্যে বিভিন্ন রকমের গরুর মাথা ঝোলায়। তোর মাথা ঝোলাতে পারিস না শয়তান কোথাকার? কথা কি আছে না নাই? তো লোহার রড দিয়া কি আপনি কি কোনো জিন ঠেকাইতে পারবেন? রাসূল বলেছেন কোন শয়তান যদি তোমার আক্রমণ করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, এই দোয়াটি পড়ো, শয়তান থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি পড়ো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তুমি পড়ো ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পড়ে রুকিয়া করো, ঝাড়ফুঁক করো। তুমি পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু মা, কিন্তু বোন, তুমি রড দিয়ে কি জিন সোজা করার জন্য যাও? এগুলো ডাইরেক্ট অগ্নি পূজারী ফিলিস্তিনের বারামাকা নামের এক ধরনের আগুন পূজারীদের আকীদা হলো সাথে ম্যাচ রাখলে শয়তান আসতে পারে না। এটার আরেক নাম বারিমিকি বলা হয়। এই ধরনের লোকদের কাছ থেকে এই সংস্কৃতিগুলো আসছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আরো কিছু কুসংস্কার আছে, আপনারা কথায় কথায় বলে যদি আমি এই কাজটা করতাম খুব ভালো হতো, যদি আমি রাস্তায় না যেতাম তাহলে আমার কিছুই হতো না। আর রাসূল বলছেন ফাইন্না ওয়ালাউ তুফতাহু বাবু শায়াতিন, বুখারী শরীফের বর্ণনা, যদি শব্দটা শয়তানের দরজা খুলে দেয়। তোমরা যদি বলো না, যদি শব্দটা কিসের দরজা খুলে দেয়? শয়তানের দরজা খুলে দেয়। আপনি যদি বলবেন কেন? যদি বলা যাবে না। তারপরে কোন মানুষের বিদায় কালে বলেন কি ভালো থাকেন, কি থাকেন, এটা এলমে গায়েব যুগ হয়ে যায়। তিনি ভালো থাকবেন কি ভালো থাকবেন না, এই ভবিষ্যৎ আপনি পাইছেন কোথায়? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এলমে গায়েবের মালিক না। ঠিক না? ঠিক। কিন্তু ভালো থাইকো এই দোয়া আপনি পাইলেন কোথায়? তাহলে কোনটা করব? রাসূলের শিক্ষা নাই? আল্লাহর নবী বলেছেন যখন কোন মানুষকে তুমি বিদায় দাও তখন তুমি বলো হাফেজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, কারণ ইমানদার তার মুখ দিয়ে, তার আত্মা দিয়ে, তার হৃদয় দিয়ে, তার মনন দিয়ে, তার মাথা দিয়ে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে মোমেনরা কথা বলে। মোমেনদের অন্তর তো আল্লাহর জন্য। আপনি কথাগুলো কেন বলছেন? তারপরে আরো কিছু কুসংস্কার ধর্মীয় অজ্ঞতার কারণে করে। বাড়িতে গাছ লাগাইছে, গাছের মধ্যে জুতা দিছে, জুতা কেন? কয় যে লাউ গাছের নজর দিয়েছে ওর জুতার বাড়ি দেই। আছে না নাই? কি লাগায়? আবার ইয়া বড় ভূতের একটা ছবি ঝাড়ু দিয়া রেখা দেয়, ঝাড়ু দেয় গলার মধ্যে, কারণ যে কুদৃষ্টিদের জুতার বাড়ি। এই জন্য এই আকীদাই তো আপনার নষ্ট হয়ে গেছে। আর আল্লাহর রাসূল বলেছেন, কে বলেছেন? সহিহুল বুখারীর বর্ণনা, কিতাবুত তিব, চিকিৎসা অধ্যায়ে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি 6003 নম্বর হাদিসের ব্যাখ্যায় আল্লাহর রাসূল থেকে তিনি হাদিস এনেছেন, আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর সত্য, মানুষের বদনজর সত্য। আল্লাহর নবী বলেছেন কোন জীবিত মানুষকে যদি চুলায় ভরে দিত তা হলো বদনজর, মৃত্যুকে যদি কেউ অতিক্রম করত তা হলো বদনজর। এই জন্য ঝাড়ু দিয়ে তুমি বদনজর ঠেকাতে পারবা না, আল্লাহর কাছে দোয়া করে বদনজর ঠেকাতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে এই কুসংস্কার গুলো আপনাদের দেশে হয় কি হয় না? এরপরে সন্তান যখন 7 দিন হয়, ষষ্ঠীর কামান সন্তানের মাথার চুল দিয়ে বিভিন্ন রকমের খিচুড়ি বানায়, মহররমের সিন্নি করে। আপনাদের এলাকায় আছে এগুলা?
আস্তাগফিরুল্লাহ, এগুলো পুরা হিন্দুয়ানি আকীদা। আমি আবার যেন তেন ছোটখাটো হিন্দুদের সাথে কথা বলি না, আমি সবসময় হিন্দু পুরোহিতদেরকে চ্যালেঞ্জ করে কথা বলি। কেননা একজন হিন্দুকে মুসলমান বানাবার জন্য তাদের গীতা, উপনিষদ, বেদ, রামায়ণ, চণ্ডী এটাই যথেষ্ট। শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক 41 আছে, না তস্তে প্রতিমা আস্তি, ভগবানের কোনো আকার আকৃতি নাই, এক এবং অদ্বৈতম, আল্লাহ এক অদ্বিতীয়। কোরআনে আছে না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহি বিহামদি। শ্রীমদ্ ভগবত গীতার রামচন্দ্র মিশনের 48 নম্বর শ্লোকের মধ্যে লেখা আছে, আল্লাহ করং মোহাম্মদ সুরং আল্লাহ 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 না পশ্চাব্য জলস বরস হারাম অবু নব ধর্মার সুরাং ও সিজম্মহম যদা যদা হি ধর্মার্ষি শ্রী গ্লানি ভববর্তী ভারত অবু নব ধর্মাসী সম্ভাব্যী আবি যুগে যুগে আবদার। মোহাম্মদ নামের একজন নরসংসা আসবেন, তিনি একখানা কিতাব দিয়ে তিনি জাতিকে বিশুদ্ধ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সরাসরি কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, আর গীতাতে আছে সীমান তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। কেননা একটা হিন্দু ধর্মের অনুসারী যদি তার বইগুলো লেখাপড়া করে, আল্লাহর কসম হিন্দু ধর্মের সবগুলো গীতা উপনিষদের মধ্যে আমার নবীর প্রশংসায় 233টি শ্লোক সেখানে আছে। বাড়িতে বউর কাছে সুবহানাল্লাহ বলেন যায়। তাহলে এইবার আপনি বলেন যে তাহলে আপনি কেন কুসংস্কারে যাবেন? আপনার তাহজিব, আপনার তামুদ্দুন, আপনার ইতিহাস, আপনার সংস্কৃতি এটা আলাদা ব্যাপার। আপনি কেন কাফেরদের সংস্কৃতি গ্রহণ করবেন? এই জন্য কুসংস্কারের গুণাবলী করতে হবে। তারপরে আরেকটা বড় কুসংস্কার, এই দেশের কিছু আলেমরা আছে, পড়া নাই লেখা নাই, একটু কিছু হইলেই আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া বুদুয়া উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন তাবিজ একটা লাগায় দিয়েছে। আর বলে হুজুর তাবিজ দেওয়া জায়েজ আছে। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ছেলেদের গলায় ঘাড়ের মধ্যে তাবিজ ঝুলাতেন। আম্মা জান আয়েশা তাবিজ ব্যবহার করার জন্য বলেছেন। দুইখানা হাদিস আবার আপনারা দেখান, আপনারা একটু লেখাপড়া করবেন। উলুমুল হাদিস, উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে ইমামে ইবনে হাজার আসকালানি এই ইবনুল আশের হাদিসটিকে তিনি অসহি বলে উল্লেখ করেছেন। কারণ এই হাদিসের একজন রাবি হলেন আব্বাদ ইবনু কাসির আস-সাকাফি, যিনি হাদিসকে তাদলিস করতেন, মুরসাল হাদিস বর্ণনা করতেন। পক্ষান্তরে তাবিজ শব্দটার মধ্যেই শিরিক আছে না নাই? আওয়াদা ইউআবিদু তাবিদান বাবে তাফঈল থেকে এসেছে। তার মানে যেই জিনিস সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেয়, এক শ্রেণীর লোকদের আকীদা হলো তার নাম হলো তাবিজ। যখন সে তাবিজ দিল সে নিরাপদ হয়ে গেল। হুজুর এখন আর জেনে দৌড়ায় না, এখন আর মাজার ব্যথা উঠে না। আসলে আসলে বাস্তবে উঠে, শয়তান ওর মনের মধ্যে উদয় করে দিয়েছে, এখন আর উঠে না। কয়দিন পরে বুড়া খালি ব্যথায় কান্দে আর কান্দে। শয়তান কয় সেরেকও করাইলাম ব্যথাও বাড়াইলাম, সেরেকও করাইলাম আর কি ব্যথাও বাড়াইলাম। ইমরানের হাতে রাসূল বলছেন মাহাবিকা ইয়া ইমরান, হাতের মধ্যে কি লাগিয়েছো? বলল ইয়া রাসূলুল্লাহি আমি ওয়াহেনা লাগাইছি। আল্লাহর রাসূল বলেছেন ইমরান তুমজি উহা, হাতের মধ্যে তুমি যেই বালা পড়েছো ডর এবং জ্বর থেকে বাঁচার জন্য তা খুলে ফেলো। কেন খুলে ফেলবা? এই জন্য খুলে ফেলবা কারণ এটা তোমার ডর, আর ডরকে আরো বাড়ায় দেবে। এক শ্রেণীর লোকেরা কিছু হলে সুতা বাঁধে, জন্ডিস হলে আবার ফকিরের কাছে যায়। ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের খালা। জন্ডিস হয় না আপনাদের দেশে? আবার কিছু বলে হাত ধুয়াইতে যায়, হাত ধুইলে খালি হলুদ আর হলুদ আর হলুদ, থাপড় দিয়ে দাঁত ঠেলে দেওয়া দরকার। শয়তান কোথাকার, কোথায় পাইছে এইসব চিকিৎসা? ভণ্ডামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিয়েছেন, হিজামা করেছেন। হিজামা হলো আসমানে চিকিৎসা। রাসূল বলেছেন কোন জিনিস যদি মৃত্যুকে অতিক্রম করতো তাহলে হিজামা। হিজামা কি? শরীরে কাপিং বসানো, কাপ বসানো, যেটা ওই যে বেদবাস করে সিঙ্গার লাগাইতো। নবীজি রমজান মাসেও লাগাইছেন, কারণ আসমানি চিকিৎসা। বাতের ব্যথা গুষ্টি শুদ্ধ শেষ। আপনার এখানে এখানে টক্সিন আছে, আল্লাহ রাসূল হিজামা ব্যবহার করতেন। আপনি হিজামা করেন ভালো থাকবেন, হিজামা লাগাবেন বাত ব্যথা থাকবে না। কিন্তু তা থুই আপনি কিসের তাবিজ কবজের মধ্যে গেছেন? আর বাংলাদেশে কিছু বই আছে, এই বই আগুনে না পুড়ে দাফন করা পর্যন্ত আপনি ইমানদার হতে পারেন না।
কিসের বলে নিয়ামুল কোরআন আছে না, মুকসিদুল মুমিনিন, তারপরে আরো কিছু বই আছে, সুলাইমানি তাবিজ, নাফায়াল খালক, বিভিন্ন রকমের বই পুস্তক দিয়া, আবার বিভিন্ন তাবিজ রানের মধ্যে বাঁধলে, আবার ইটের নিচে চাপা দিলে 40 দিন ওই লেজুর আবার বাঁধলে নাকি অনেক কিছু হয়, সালসার বোতল বিক্রি করার চুদ্দা, এইসব তাবিজের বই দিয়ে ঘরে ভরা আছে। এজন্য মৌলভী সাহেব তাবিজ দেন, এই বড় বড় তাবিজ, মেয়ে জিতনা বড় ঠাকুর হ্যাঁ, মেয়ে ইতনা বড় তাবিজ হ্যাঁ, আমি যত বড় ঠাকুর আমার ততগুলা বড় তাবিজ তাবিজ আছে না এরকম তাবিজ, এখানে তাবিজ, গলায় তাবিজ, বাচ্চার গলায় তাবিজ। আর আরবের লোকরা কি করে, তাবিজকে দেখলেই ছিঁড়ে ফেলে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, জালিলুল কদর সাহাবা, তিনি এক সাহাবীকে দেখতে গিয়ে দেখলেন হাতের মধ্যে একটা তাবিজ পড়েছে, তিনি টেনে খুলে বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, কিন্তু আবার একটু পরে শিরকে লিপ্ত হয়ে যায়। এখন বলে হুজুর তাবিজ ছাড়া কোনো কাজ হয় না, তাবিজ ছাড়া কোনো কাজ হয় না, এটা শয়তানের ওহী। আর আমার আল্লাহর নবীর ওহী হলো মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি শরীরের কোন জায়গায় তাবিজ লটকালো, নবী বলেছেন ওই ব্যক্তি যেন আমার আল্লাহর সাথে শিরকে লিপ্ত হলো। হুজুর কোন কিতাবে আছে? মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে। হুজুর কোন কিতাবে আছে? আপনি দেখতে পান না, যেই কিতাব পড়ে মুফতি হয়েছেন, ফতোয়ায়ে শামি, রাদ্দুল মুহতার, মুফতাবিকুল কওল ওয়া আলাইহিল ফতোয়া, ইমাম আবিদিন শামি বলেছেন তাবিজ ব্যবহার করার চাইতে না ব্যবহার করা উত্তম। যেই ইমাম গাজালির বই ইহয়া উলুমিদ্দিন আপনারা পড়ে আমল করেন, সুফিবাদী ট্রেনিং নেন, সেই ইমাম গাজালি পর্যন্ত তাবিজকে তিনি শয়তানের একটি দড়ির সাথে তুলনা করেছেন। কারণ তাবিজ করে না কোনো কল্যাণ, আল্লাহর প্রতি ভরসা হলো সঠিক সমাধান, ঠিক কিনা ঠিক? কিন্তু তাবিজ দিচ্ছেন, কুসংস্কার লিপ্ত হচ্ছে। শিক্ষিত মানুষ এমএ পাস করেছে, মাস্টার ডিগ্রি করেছে, এমফিল করেছে, পিএইচডি করেছে, ক্যামব্রাইন পড়েছে, অক্সফোর্ড পড়েছে, তারপরে কি শিকাগো স্টাইল শিখেছে, আমেরিকান স্টাইল শিখেছে, ফনেটিক্স শিখেছে, সব কিছু শিখেছে, হ্যাম করেঙ্গা ত্যাম করেঙ্গা, লাঠিসে আন্দার মুগুর ভরেঙ্গা, কিন্তু সে কিছুই শিখতে পারে নাই। কারণ তার মধ্যে ইসলাম নাই, ইসলামের বুঝ নাই। এই জন্য আপনার সাথে আমার মূল মেসেজ হলো আকীদা, ধর্ম বিশ্বাস। আমি আপনার সামনে কোনো ফুরাই মাসালা শাখাগত বিষয় নিয়ে বক্তব্য দেইনি, আমি আপনার কাছে লাবানানো খালেস খাঁটি বিষয় নিয়ে দিয়েছি। এখন অনেকে বলতে পারেন, হুজুর কোরআনের আয়াত দিলে তাবিজ লিখলে পাপ হয় কিসের? আবার এই কোরআনটা যদি একটা পলিথিনে বাইন্দা বেঁধে মোড়ক করে আপনাকে যদি রানের মধ্যে বেঁধে দেই, আপনি টয়লেটে বসতে পারবেন? কোরআনটা এখন পায়ে বাঁধতে পারবেন কেউ? সে কি ধরনের বেদব হবে? সে ইন্টারন্যাশনাল ওরে বাটপার, চামুন্ডায় ইবলিশ, ইবলিশ কি চামুন্ডা, ইবলিশের চামুন্ডা হয়ে যাবে। এবং এই লোক অলরেডি গিনিস বুকে আন্তর্জাতিক বিশ্ব বিয়াদব হিসেবে নোবেল প্রাইজ পাওয়া যেতে পারে ইবলিশের কাছ থেকে, সমুদ্রের নিচ থেকে ইবলিশ তাকে প্রাইজ দিতে পারে। কোন বেটা? যেই ব্যক্তি কোরআনটাকে পায়ের মধ্যে বেঁধেছে। তাহলে আপনি বড় হুজুর হয়ে কোরআনটাকে হাতে বাঁধছেন কেন, বাজুতে বাঁধছেন কেন, কোমরে বাঁধছেন কেন? আপনি কি তাওয়াক্কুল বুঝেন না? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে কোনো চিকিৎসায় এইরকম কোনো দলিল দালাল নেই। আর আকীদার ক্ষেত্রে তো কোনো দুর্বল হাদিস দিয়ে কোনো হুকুম মিন আহকাম দেওয়া যাবে না। আকীদার ক্ষেত্রে হাদিস সব থেকে মুতাওয়াতিরান, মানে 60 থেকে 70 জন সাহাবী হাদিস বর্ণনা করলে ভালো হয়, কিন্তু তারপরও বলবো অন্তত সহিহ হাদিস দিয়ে কোনো মাসালা ইস্তেমবাদ করতে হবে। আকীদার ক্ষেত্রে আপনি কোনো দুর্বল হাদিস দিয়ে সমাজের মধ্যে কোনো শিরককে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কয় হুজুর দুর্বল হাদিস মানলে সমস্যা কি? এবার আমি মূলের গুড়াতে চলে যাব, রাগ করবেন নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের ব্যাখ্যায় একটা দুর্বল বর্ণনায়, কি বর্ণনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পালক পুত্র, কি নাম? যায়েদ ইবনে হারেসা। আল্লাহর হাবিব তার বাড়িতে গেলেন, যায়েদ ইবনে হারেসার স্ত্রীর পাটা হাঁটুর উপরে, টাকনুর একটু উপরে উঠে গেল। আল্লাহর নবীর কুদৃষ্টি ওই দিকে চলে গেল। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে বললেন, ও যায়েদ,
তোমার স্ত্রীকে দেখে আমি আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিয়েছি, হে যায়েদ ইবনে হারেসা, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, আমি নবী তাকে বিয়ে করব। এখন এই হাদিসটা একজন মাত্র রাবী আমাশ, তিনি হলেন তাদলিস, হাদিসকে তিনি তাদলিস করতেন, বাকি সমস্ত রাবী হলো সিকা রাবী। এখন দুর্বল হাদিস দিয়ে যদি আপনি কোনো মাসালা ইস্তেমবাদ করেন, তাহলে আল্লাহর নবীকে নিয়ে নাস্তিকরা এই জন্য তর্ক বিতর্ক করে। আমিও জানতাম না এই কথাটা। একজন নাস্তিকের সাথে বিতর্ক প্রতিযোগিতায় যে ওই নাস্তিক আমাকে এই হাদিসটা উল্লেখ করেছে, আমি তাহকিক করে দেখলাম নাস্তিক হাদিস উল্লেখ করেছে ঠিকই, কিন্তু হাদিসের সনদটা, হাদিসের মাতনটা, হাদিসের উসুল অনুযায়ী হাদিসটি কিন্তু সহিহ হয় না। তার মানে দুর্বল হাদিস দিয়ে কোনো আমল যদি আপনি করতে চান, তাহলে আমার রাসূলকে দুশ্চরিত্র বানানো সম্ভব। এবার আপনি বলেন এই হাদিস যদি সঠিক হয়, তাহলে কোরআনের প্রায় 400 আয়াত মিথ্যা হয়ে যায়। এই জন্য ইমাম হিব্বান হাদিসটি উল্লেখ করে বলেছেন, ওয়া আন্নাল উজুদা কাদামি, দুর্বল হাদিস দিয়ে কোনো উজুদ করা যায় না, লা ইমালু বিহি মুতলাকান, দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। ইমাম সাইয়্যিদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান আমিলা বিখাবরি দাঈফিন, যদি কোনো মানুষের কাছে জাল কিংবা দুর্বল হাদিসের খবর পৌঁছে যায়, এরপরে যদি ওই ব্যক্তি জাল এবং দুর্বল হাদিসের উপরে আমল করে, এই লোকটা হলো টাটকা ইবলিস শয়তানের খাদেম। কার খাদেম? হাদিস সহিহ হইতে হবে। শুধু তাই না, মুসলিম শরীফে রাসূল বলেছেন, আমার 12 জন সাহাবী মুনাফিক, আল মাআরিফাত উলুমুল হাদিস এবং 70 পৃষ্ঠায় বলা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুর্বল একটি মাত্র রাবীর দুর্বলতা হাদিসটি বলেছেন, এই 12 জন সাহাবীর একজন হলে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দুর্বল হাদিস দিয়ে যদি কোনো মাসালা দেন আপনি, তাহলে আবি মুসা আশআরী কি হয়ে যাচ্ছেন? মুনাফিক হয়ে যাচ্ছেন। সুতরাং দুর্বল হাদিস, এরকম আমি 50টা সংশয়পূর্ণ কথা বলি, একটা চুল একটা শব্দ ঢোকানোর কোনো সুযোগ আপনার কাছে নেই। হাদিস লেখাপড়া করতে হবে, হাদিস বুঝে পড়তে হবে। হাদিসের মূল হলো সানাত। হাদিসের মূল হলো কি? ওটা কোন ইবনে মাজাহ আছে, তিরমিজি আছে না নাসাঈ আছে, ওইটা দেখার আপনার দরকার নাই। আল ইসনাদু মিনাদ-দ্বীন, আগে দেখো সনদ হলো, হাদিসের ধারাবাহিকতা হলো সনদের অন্তর্ভুক্ত। লাউলা ইসনাদ, যদি হাদিসের সনদ না থাকতো, মা শাআ মান শাআ, তোমরা ইচ্ছা মতো হাদিসকে বর্ণনা করে এই জাতিকে গুমরা করে দিতে। এজন্য ভাই সব আসেন, দীর্ঘ একটি আলোচনা আপনাদের সামনে করেছি, আলোচনাটা সংক্ষেপ করে দেওয়া উচিত না? রাত্র বেশি হয়ে গেছে তাই না? জি, 12টার উপরে বাজে। ওর বাবা, সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। আরেকটা কথা নিবেদন করব, আপনারা যারা হানাফি, আপনারা যারা সালাফি, তারা দুইজনই আমার দিনী ভাই। তবে আপনারা আকীদা নিয়ে লেখাপড়া করেন। আমি মাযহাবে হানাফি ভাইদের অনুরোধ করব, আপনারা কমসে কম একটা ঐক্যবদ্ধ হন। সে যারা কবর পূজা, খাট পূজা আদতেই মুশরিক, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এই এলাকায়, যেন কোনো বাড়িতে আর এই ধরনের ভণ্ডামিগুলো চলতে না পারে। পীরের পায়ে সেজদা করা, পীরের পানি দিয়ে গোসল করা, পীরের বাড়িতে মান্নত করা, এগুলো আস্তে আস্তে চলে যাবে। শুধুমাত্র যদি এই এলাকাতে মাদ্রাসার শিক্ষা বিস্তার করে, আমাদের আশাপুরে যেমন সুন্দর একটি মাদ্রাসা আছে, এরকম আরও কিছু ভালো ভালো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত এবং ছেলে মেয়েদেরকে ভালো ভালো মাদ্রাসায় দিয়ে দেওয়া উচিত। আলেম হইলেই পরে এই জাহিলিয়াতের মোকাবেলা করতে পারবে, ঠিক কিনা? যাও, উস্তাদকে পাশে বসিয়ে রেখে এত কথা বলাটা, এটা একটা আদবের খেলাফ বলে মনে করছি। কারণ ইমাম মালিকের ছাত্ররা কখনো তার উস্তাদের সামনে বড় কথা বলতেন না। আমি দুর্বল মানুষ, আল মুজদাহিদু ইউসিবি ওয়া ইউখতি, গবেষক। আচ্ছা, এখানে একজন মাজুর আছেন, আমাদের এলাকার কাছেই বাড়ি, মোনায়েম সাহেব। উনি এখন মোনায়েম, আগের নাম জানো কি? মহাভারত। তো মহাভারত সাবেক মহাভারত তো আছে, বুঝতে পারছেন কিনা? আপনারা যারা পারেন আপনাদের সাহায্যের হাতটা বাড়ায় দেবেন। আমি উস্তাদকে তার মূল্যবান কথা বলার পরে আলোচনা আশা রাখিও উস্তাদ কিছু বলবেন। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।